চট্টগ্রাম আদালতের প্রায় ২,০০০ মামলার নথি গায়েব, তদন্তে সিটিএসবি। পঞ্চগড়ে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা চলছে জোড়াতালি দিয়ে। এবং ঘন কুয়াশা ও ডুবোচরে ফেরি চলাচল ব্যাহত ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীন ৩০টি আদালতের প্রায় ২,০০০ মামলার নথি গায়েবের ঘটনায় চলছে তোলপাড়। চলমান মামলার গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবীরা। এই ঘটনাকে গণ অভ্যুত্থান বিরোধীদের চক্রান্ত বলছেন তারা। তদন্তে নামছে সিটিএসবি। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ জানিয়েছেন বিস্তারিত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রায় ২,০০০ মামলার গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতের ছুটি থাকাকালীন মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে থেকে নথিগুলো নিখোঁজ হয়। নথি গায়েবের ঘটনায় রোববার নগরীর কোতোয়ালি থানায় জিডি করেছেন চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভুইয়া। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরেস্তায় আছে এবং আদালতে আছে। যে কোনো মামলায় যে কোনো কাগজপত্র আদালতের আওতাধীন বারান্দা থেকে সরে যাবে কেন, সেই জন্য আমি জিডি করেছি। নথি গায়েবের ঘটনায় উদ্বিগ্ন আইনজীবীরা। এর ফলে মামলা নিষ্পত্তি কঠিন ও দীর্ঘমেয়াদী হবে। এই ঘটনাকে আগস্ট অভ্যুত্থানের পর চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করছেন আইনজীবীরা। সিডি হচ্ছে মামলার একটা প্রাণ। এই প্রাণবিহীন প্রসিকিউশন কেমনে মামলাগুলো পরিচালনা করবে আমার মাথায় আসছে না। একটা পরিত্যক্ত জায়গায় কেন এগুলো ছিল, সেটাও একটা দেখার বিষয় বলে আমি মনে করি। এখানে কোনো ধরনের কারো গাফিলতি ছিল কিনা সেটাও একটা আইডেন্টিফাই হওয়া উচিত বলে আমি মনে করি। মহানগর পাবলিক প্রসিকিউটর অফিসে স্থান সংকুলান না হওয়ায় অফিসের বাইরে রাখা ছিল পুরনো মামলার নথি, যাতে ছিল ১,৯১১টি হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন কেসের গুরুত্বপূর্ণ তথ্য বা সিডি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হিমালয় কন্যা পঞ্চগড়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা, অথচ সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নেই। স্বাস্থ্যসেবা চলছে জোড়াতালি দিয়ে। কোথাও প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন ফার্মাসিস্ট, এমনকি স্বাস্থ্য সহকারীরাও। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক সংকট নিরসনের চেষ্টা চলছে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতকালে অসুখ বিসুখ বাড়ে, হাসপাতালেও বাড়ে রোগীর চাপ। অথচ এই ক্রান্তিকালে পঞ্চগড় জেলার 5টি সরকারি হাসপাতালে চরম চিকিৎসক সংকট। পুরো জেলায় মোট চিকিৎসকের 147টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 30 জন। শুধু চিকিৎসক নয়, রয়েছে আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী ও টেকনিশিয়ান সহ পর্যাপ্ত জনবলের অভাবও। জরুরি মুহূর্তে চিকিৎসা না পেয়ে অনেকে ভর্তি হচ্ছেন বেসরকারি ক্লিনিকে, কেউ বা ছুটছেন আশেপাশের জেলায়। আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য গরিব দুঃখীদেরকে অনেক দূরে যাইতে হচ্ছে, ঠাকুরগাঁও বা রংপুর বা দিনাজপুরে যাইতে হচ্ছে। এইখানকার লোক আমি যদি এখানে ট্রিটমেন্ট ঠিকভাবে না পাই, তাহলে দূরে থেকে লোক আসে কিভাবে ট্রিটমেন্ট পাবে? রোগী নিয়ে আসলে ডাক্তার পাওয়া যাচ্ছে না। বহির্বিভাগ কিংবা জরুরি বিভাগেও ঠিকমতো দেখা মিলছে না চিকিৎসকদের। সেখানে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন স্বাস্থ্য সহকারী, এমনকি ফার্মাসিস্টরাও। উপায় না পেয়ে অনেকে ওয়ার্ড বয়, নার্স সহ অন্যদের কাছেও নিচ্ছেন পরামর্শ ও সেবা। আটোয়ারি হাসপাতালে ডাক্তারের সংকট, প্রতিটা সেক্টরের সংকট। রোগী হিসেবে পর্যাপ্ত ডাক্তার এখানে নাই, তো এখন সেই কারণে আমরা স্যারের নির্দেশ মোতাবেক হসপিটালের যে ওষুধগুলো সাপ্লাই আছে, তো কমন যেগুলো রোগ সেগুলোর জন্যই এই হসপিটালের ওষুধগুলোই মেইনলি লিখে থাকি। এটা আসলে ঠিক না। আমি একজন ফার্মাসিস্ট, আমি কেন রোগী দেখবো? এটা আমি নিজেও পছন্দ করি না। চিকিৎসক সহ জনবল সংকটের কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, সংকট নিরসনের চেষ্টা চলছে। পঞ্চগড় হচ্ছে নন প্র্যাকটিসিং একটা এলাকা, তো ডাক্তারদের যেটি টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে যে প্রাইভেট প্র্যাকটিস করার একটা প্রবণতা থাকে। তো এখানে এই সুবিধাটা একটু কম বিধায় অনেকে এখানে আসতে চায় না। সীমান্তবর্তী এ জেলার জনসংখ্যার একটি বড় অংশ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রান্তিক এ জনগোষ্ঠীর মূল ভরসা এসব হাসপাতালে ডাক্তারসহ পর্যাপ্ত জনবল, দ্রুত পদায়নের জোর দাবি স্থানীয়দের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট,
এটিএন নিউজ। ঘন কুয়াশা ও ডুবোচরের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সময় মতো ফেরি না আসায় দুই ঘাটেই ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি সইতে হচ্ছে যাত্রী ও যানবাহন শ্রমিকদের। অথচ ড্রেজিংয়ের বিষয়ে উদাসীন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ভোলা প্রতিনিধির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের সহজ পথ ভোলা লক্ষ্মীপুর নৌরুট। ২৩ কিলোমিটার দূরত্বের নৌপথে সাধারণত ৪টি ফেরি চলাচল করে। তবে মেঘনা নদীতে নাব্য সংকটের কারণে প্রায় নিয়মিতই দুর্ভোগ সইছেন যাত্রীরা। ফেরিঘাট আইসা বসে থাকতে ফেরির কারণে রাত্রে ঘন্টার পর ঘন্টা ডুবোচর বা ঘন কুয়াশার কারণে আমরা যথাসময়ে যেতে পারি না। প্রায় প্রতিদিনই শিডিউল বিপর্যয়। সময় মতো ফেরি না আসায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ফলে দুই ঘাটেই বাড়ছে যানজটের দুর্ভোগ। আমরা ঘাটে আইসা বসে থাকি ফেরির জন্য, ফেরিতে উঠি, ফেরি চড়াতে মাছ নদীতে আটকে যায়। যাত্রীদের ভোগান্তি হয়, আমাদেরকে অনেক ভোগান্তি ভোগাইতে হয়। যাত্রী দুর্ভোগ হইতেছে, আমরা বাসের স্টাফ ড্রাইভার আমরাও দুর্ভোগে আছি অনেক। নাব্য সংকটের কারণে বিকল্প পথে ১২ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ফেরিগুলোকে। ফলে পুড়ছে অতিরিক্ত জ্বালানি ও শ্রম ঘণ্টা। ভোলা লক্ষ্মীপুর রুটে যখন আমাদের দূরত্ব আছে 23 কিলোমিটার, এটার আগে এখন আমরা প্রায় 35 কিলোমিটার রান করতেছি। 23 কিলোমিটার থেকে 35 কিলোমিটার রান করায় 12 কিলোমিটার অতিরিক্ত আমাদের জ্বালানি খরচ হচ্ছে এবং এটার জন্য আমাদের খরচটা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে তো যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আমরা অতিরিক্ত খরচ দিয়ে হলেও সেবাটা অব্যাহত রাখছি। সমস্যার দ্রুত সমাধান চান যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তাতে তেমন কর্ণপাত নেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতি শেষে আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে খুব একটা ভিড় নেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। কিছুক্ষণ আগে মেলার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, আমরা জেনে নিচ্ছি। রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মধ্যে এখন কিন্তু তেমন দর্শনার্থীর সমাগম নেই। এই মেলা প্রাঙ্গণে শীতের বৈরী যে আবহাওয়া অর্থাৎ শৈত্যপ্রবাহ সেটি যেমন নেই, একই সাথে ক্রেতা দর্শনার্থীর সমাগমও তেমন একটা নেই। এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা এখানকার যারা বিক্রেতা আছেন তাদের। একটি বিষয়, বাণিজ্য মেলা প্রাঙ্গণে উন্মুক্ত প্রাঙ্গণে দর্শনার্থীরা ঘুরতে পেরে যা তাদের সাথে কথা বললাম, তারা স্বচ্ছন্দ বোধ করছেন। একই সাথে বিগত সময় আগারগাঁওয়ে যে বাণিজ্য মেলা হতো সেখানে জায়গাটার স্বল্প পরিসরের বিষয়টি তুলে ধরে তারা বলছেন যে এটি বৃহৎ পরিসরে আয়োজন হয়, যে কারণে এই জায়গাটিতে আসলে দর্শনার্থীরা ঘুরে ফিরে তাদের মতো করে সময় কাটানোর যে বিষয়টি আছে সে জায়গাটির প্রশংসা কিন্তু আছে দর্শনার্থীদের মধ্যে। এবং যারা বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসবার জন্য পরিকল্পনা নিয়েছেন, বিশেষ করে রাজধানী থেকে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসবার জন্য কিন্তু বিআরটিসি শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে কুড়িল থেকে এবং ফার্মগেট খামারবাড়ি থেকে বিআরটিসি শাটল সার্ভিসের মাধ্যমে কিন্তু মেলা প্রাঙ্গণে খুব সহজে আসতে পারবেন। আরেকটি বিষয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে এখানে যারা পুলিশ রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্থিতি রয়েছে, যাতে নির্বিঘ্নে সুন্দর একটি বাণিজ্য মেলা হতে পারে সেই জায়গায় তাদের যে প্রস্তুতি সেটির কোনো কার্পণ্য নেই। এবং অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে দ্রুতই যাতে সেই জায়গাটিতে তারা উদ্ধার কার্যক্রম চালাতে পারেন। সবকিছু মিলে সুন্দর পরিবেশ, প্রস্তুতি মিলে একটি প্রাণবন্ত মেলা হবে যদি ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায়, সেটি বলছিলেন বিক্রেতারা। তো রাজধানীর পূর্বাচল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই ছিল আমার কাছে সর্বশেষ। গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে অভিযুক্ত কুদ্দুস মৃধাকে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গত শুক্রবার নয়নপুর হানু মার্কেট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে 2 লাখ টাকা সহ আটক করেন এসআই আব্দুল কুদ্দুস মৃধা। পরে তাকে মাওনা পুলিশ ক্যাম্পে হাতকড়া পরিয়ে টাকা ছিনিয়ে নেয় আব্দুল কুদ্দুস। সবুজ হাতকড়া সহ তার ছবি ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে 2 লাখ টাকা রেখে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেন এসআই কুদ্দুস।
দেশের খবর নিচ্ছে আরও একটি বিরতি, এরপরে আরও যা থাকছে। সুনামগঞ্জ ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামা ভাগ্নে সহ নিহত ৩। এবং এবার পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেশের খবরে। সুনামগঞ্জ ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামা ভাগ্নে সহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী জানান, সকালে মোটর সাইকেলে করে গ্রামের বাড়ি আক্তাপাড়া যাচ্ছিলেন মামা আমিরুল ইসলাম ও তার ভাগ্নে রাজিন আহমেদ। সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কের ফিচনি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মামা ভাগ্নে। সিএনজি চালক পলাতক। প্রায় একই সময়ে ঢাকা নড়াইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 গাড়ির অন্য 4 আরোহী। পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্যারিস রোডে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অফিস সহায়ক ও পরিবহন কর্মচারীরাও অংশ নেন। সেখানে বক্তারা বলেন, কোটা বাতিলের ঘোষণা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে বৈষম্যের সৃষ্টি করেছে। দাবি আদায়ের স্বার্থে আগামীতে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 2 জানুয়ারি পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে জেলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে বনরূপা এলাকায় ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগ দেওয়ার 1 দফা দাবি পূরণের স্লোগান দেন। এ সময় শহরে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বুধবারের মধ্যে উপাচার্য নিয়োগ না দেয়া হলে আরও কঠিন কর্মসূচিতে যাবেন তারা। দাবি না মানলে জেলা প্রশাসকও থাকতে পারবেন না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এবং জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান দীপুর আশ্বাসে কর্মসূচি মুলতবি করেন তারা। শেষ করছি বিদেশি পাখি পালনের সংবাদ জানিয়ে। জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পাখি পালন। শৌখিন পাখালদের পক্ষীশালাতেই জন্ম নিচ্ছে লাখ টাকা দামের পাখি। শখ থেকে বাণিজ্যিক পাখি পালন হয়ে উঠেছে অনেকের আয়ের উৎস। তেমনই এক পাখিপ্রেমী কলেজ শিক্ষার্থীর কথা জানিয়েছেন টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং, প্যারাকিট এবং ভার্জিনা এমনই সব পাখির চোখ জুড়ানো রঙের বাহার আর কিচিরমিচিরে মুগ্ধ হবেন যে কেউ। টাঙ্গাইল শহরের কান্দিলা এলাকার অনার্স 3য় বর্ষের ছাত্র সোহান খান 2007 সাল থেকে শখের বশে পাখি পোষেন। 2018 সাল থেকে বাণিজ্যিকভাবে পাখি লালন পালন শুরু করেন। তার পক্ষীশালায় বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি রয়েছে, যেগুলোর মূল্য 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। প্রচুর পাখির ডিমান্ড আছে। তো আমার প্ল্যান হচ্ছে সামনে এই পাখিটাকে আরো অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। সোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তার পাখির কথা। দূর দূরান্ত থেকেও আসেন দর্শনার্থীরা, কেউ কিনে নিয়ে যান, মুগ্ধ কেউ কেউ মনে নিয়ে যান এমনই একটি পক্ষীশালা করার স্বপ্ন। আমি খুব উদ্বুদ্ধ হচ্ছি, নিজে একটি পাখির খামার করবো ইনশাল্লাহ। আমি মাঝে মাঝে পাখি দেখতে আসি, আমার পাখি ভালো লাগে। পরিবেশবিদরা বলছেন, প্রতি বছর প্রচুর বিদেশি পাখি আমদানি করা হয় দেশে। সরকারি সহযোগিতা পেলে বিদেশি পাখি লালন পালন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, তৈরি হবে রপ্তানি সম্ভাবনাও। তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার।
চট্টগ্রাম আদালতের প্রায় ২,০০০ মামলার নথি গায়েব, তদন্তে সিটিএসপি। পঞ্চগড়ে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা চলছে জোড়াতালি দিয়ে। ঘন কুয়াশা ও ডুবোচরে ফেরি চলাচল ব্যাহত ভোলা লক্ষ্মীপুর নৌরুটে। সুনামগঞ্জ নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামা ভাগ্নে সহ নিহত ৩। এবং এবার পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।